খুবই কিউট। আমি পাগল হয়ে একটা সেট পুরা কিনছি। আমাদের 5 জনের নাম দিয়ে ইজনা, আমার আম্মু পাপার আর ফাইমের সাথে একটা ট্রে সহ। বাট যখন আনছি ইউকেতে যেহেতু অনেক হিউমিড আর বাজে একটা ওয়েদার, আমার এগুলির ভিতরে সবগুলি ফাঙ্গাস পড়ে গেছে এবং বাঁশ ভেঙেও গেছে। আমি লিটারালি যখন এই যে এবার বাসা মুভ করতেছিলাম এগুলো আমার ফালাইতে হয়েছে, আমার অনেক কষ্ট লাগে। যাই হোক, এই কষ্টের কথা বলে আর লাভ নেই। ওইখানে আপনারা অনেকগুলি ফুড কোর্ট পাবেন। আমরা জাস্ট মোমো কিনে খাইছিলাম ওই সময়, কারণ একটু রাশের মধ্যে ছিলাম। বাট মোমোগুলি যে খাইছি আমি নারায়ণগঞ্জে এত মজার মোমো খাইনি। আমি অনেক জায়গায় মোমো ট্রাই করছি নারায়ণগঞ্জের মধ্যে, কিন্তু আমার আই ডোন্ট নো ওয়াই আমার খুবই মজা লাগছে। ফার্স্ট অফ অল কারণ হচ্ছিল যে স্পাইসি ছিল না, কারণ আমি স্পাইসি পছন্দ করি না একদমই। তো যে কারণে আমার এটা খুবই ভালো লাগছিল। আর আমরা ফ্লেভারটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি ব্যাম্বু মোমো, সো এটা একটু ডিফারেন্ট ছিল, খুবই মজা লাগছিল আমার। আমি বলতে ভুলে গেছিলাম, ওই দিন দুপুরে পৌঁছানোর পর আমাদের লাঞ্চ ছিল এই ব্যাম্বু বিরিয়ানি। খুবই মজা ছিল, আমার খুবই মজা লাগছে। ফার্স্ট অফ অল এগেন কারণ স্পাইসি ছিল না। আমি খেয়াল করছি যে সাজেকের খাবার এত স্পাইসি না, সো যে কারণে আমি খুবই এনজয় করতে পারছি। আর বিরিয়ানিটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ব্যাম্বু একটা ফ্লেভার একটা চলে গেছিলো, এই মানে আই থিঙ্ক স্মোকিং এর কারণ সামথিং, আই ডোন্ট নো, বাট ইট ওয়াজ রিয়েলি গুড। যদি সম্ভব হয় সবাই ট্রাই করতে হবে। আমাদের হোটেল থেকে বের হইলে এমন অনেক ধরনের দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল। তো আমরা ঘোরাঘুরি ব্যাক করার পর আমরা আশেপাশে হেঁটে হেঁটে অনেক দোকানে ঘোরাঘুরি করতে গেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমার তো কেনাকাটা করতে খুবই ভালো লাগে, যদি ওই দিকে কোনো এক্সেপশনাল জিনিস আমি অনেস্টলি পাই নেই। কথা শুনে গোপন ভাষা তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তুমি। ওই দিন আমাদের প্ল্যান ছিল যে আমরা ডিনার করব হোটেলের ভিতরেই, খাবার একবার আর কি আমাদের রুমে নিয়ে চলে যাব। তো ওয়েট করতে করতে গানটা শুনতেছিলাম আমরা, লাইভ মিউজিক। ইট ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড।